তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, জানাবেন এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে যখন গণপিটুনিতে হত্যা করা হয়, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নামে শাহবাগ থানায় একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ৬ জন শিক্ষার্থীকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের আজকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তুলে বিচারকের কাছে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। এই জবানবন্দির কার্যক্রম চলছে এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তা তারা আমাদেরকে বলেছেন যে তারা প্রাথমিকভাবে শিক্ষার্থীরা এই ঘটনার সাথে সম্পৃক্ততা রয়েছে বলে তারা আসলে স্বীকারোক্তি দিয়েছেন এবং এই ঘটনায় আসলে কিভাবে ঘটেছে, কি হয়েছে সেই বিষয়টি আসলে বিচারকের কাছেই তারা শিক্ষার্থীরা বলবেন। সেই বিষয়টি আসলে বলা সম্ভব নয়, তবে এইটুকু আসলে আইনজীবীরা বলছেন এবং যারা এখানে এই মামলার তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন তারা আসলে বলছেন যে যেহেতু তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সেই বিষয়টি তারা বলেছেন। শাহবাগ থানায় যখন নিয়ে যাওয়া হয়েছে, আমরা মামলার যে এজাহারটি রয়েছে সেই এজাহারে দেখেছি যে তারা আসলে স্বীকার গিয়েছেন, অর্থাৎ তারা বলেছেন যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন বা এই ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে। তবে এখনও তাদেরকে আদালত থেকে কিন্তু নামানো হয়নি। বিচারক যেহেতু বলেছেন যে তারা স্বীকারোক্তি দিতে ১৬৪ ধারায় রাজি হয়েছে, সেটি আসলে ধীরে ধীরে ধাপে ধাপে দেওয়া হবে। যেহেতু ৬ জন শিক্ষার্থী, ৬ জনকে ধাপে ধাপে আসলে দেওয়া হবে, যার ফলে একটু সময় লাগবে তাদেরকে আসলে বিস্তারিত। তবে তারা কি স্বীকার যান বা তারা আসলে কি বলেন সেই বিষয়টি আসলে পরবর্তীতে হয়তো বা জানা সম্ভব হতে পারে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন যে তারা আসলে এই ঘটনার সঙ্গে তারা আসলে দায়ী রয়েছেন, সেই কারণেই তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যখন এখানে এসেছি আমরা দেখেছি যে পাশাপাশি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আদালতে তোলা হয়েছিল পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে। তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তবে শিক্ষার্থীদের বিষয়ে আরও পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। বৈষম্য বিরোধী